মুত্তাকিদের 14টি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই দুনিয়াতে। 1 নম্বর পুরস্কার হচ্ছে মুত্তাকিদের অভিভাবককে আল্লাহ নিজে। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছে যারা তাকওয়া অবলম্বন করে। এর মানে যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে আছি। 2 নম্বর পুরস্কার হচ্ছে মুত্তাকিদের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যদি বলে যে আমি অমুকের সাথে আছি, তার কি কোনো ভয় আছে? তার কোনো ভয় নেই। তার যে কোনো ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন মুত্তাকিদের 3 নম্বর পুরস্কার হচ্ছে মুত্তাকিদের অন্তরে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। হে আদম সন্তান, তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে যদি কোনো রাসূল আসে আর আমার আয়াত তেলাওয়াত করে, ফামান ইত্তাকা ওয়া আসলাহা, যারা তাকওয়া অবলম্বন করবে আর নিজেদেরকে সংশোধন করবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তাহলে মুত্তাকিদের কোনো ভয় এ দুনিয়াতেও নাই, আখিরাতেও। এজন্য যারা মুত্তাকি হয়, যারা মুহসিন হয়, এই দুনিয়াতে তাদেরকে জেলের ভয় দেখাইলেও তারা ভয় পায় না, ফাঁসির রশি দেখলেও তারা ভয় পায় না, কারণ ভয় দূর করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের এই দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। মুত্তাকিদের 4 নম্বর পুরস্কার, দুনিয়াতে দেখা যায় মৌখিকভাবে মুখে মুখে যদি কেউ কাউকে কিছু দান করে, তাহলে সেটা দৃঢ় হয় না, সত্য হয় না। মানুষ চায় যদি কিছু দেয় তাহলে লিখে দেয়, গুরুত্বপূর্ণ কোনো বিষয় লিখে রাখে, এটা সুদৃঢ় হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি যে রহমত দিব সেই রহমত আমি তোমার জন্য লিখে দিব। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি, আমার রহমত, ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তুকে আমার রহমত বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি আমার রহমত তাদের জন্য লিখে দিব যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হবে, যারা যাকাত প্রদান করবে আর আমার আয়াতের উপর ঈমান আনয়ন করবে। আমি আল্লাহ তাআলা নিজে তাদের জন্য রহমত লিখে দিব। মুত্তাকিদের জন্য 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে কখনো কখনো কঠিন অবস্থা চলে আসে, জটিল সময় চলে আসে, তা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় সৃষ্টি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার জীবনে কঠিন সময় আসে, তা থেকে উপায় রক্ষা পাওয়ার কোনো পথ তুমি দেখো না। আল্লাহ তাআলা বলে, শোনো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, মুত্তাকি হবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের কঠিন সময় থেকে রক্ষা পাওয়ার পথ সৃষ্টি করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করবে আর তাকওয়ার পথ অবলম্বন করবে, আমি আল্লাহ তাআলা তাদের সকল কাজগুলো সহজেই করব না, এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করব যা তারা কল্পনাও করে নাই। এমন পথ, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করব যা তারা কখনো ভাবতেই পারে নাই। সুবহানাল্লাহ বলে। মুত্তাকি যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা পথ সৃষ্টি করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যখন তার রুমে ডেকে নিয়েছিল আর পিছন দিক থেকে প্রত্যেকটি গেটে নতুন তালা লাগিয়ে দিয়েছিল, হযরত ইউসুফকে যখন ডাকা হলো, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চায় এবং পিছনে তিনি জানেন, তিনি যখন দৌড় দিচ্ছেন, দৌড় দেওয়ার সাথে সাথে জুলেখা বলেছিল দৌড় দিয়ে কোনো লাভ নাই, প্রত্যেকটা গেটে তালা লাগানো আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনও থামেননি। তিনি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে যখন দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি গেট ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে কথাটি এভাবে বলছেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, প্রত্যেকটি গেট যখন খোলা হলো, দরজার মধ্যে আজিজে মিসর চলে আসলে তিনি দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে চিরা, তাকে টান দিয়েছে কাছে নেওয়ার জন্য। আজিজে মিসর বলল, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কে বলেন ঠিক কিনা? মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত পুরস্কার রেখেছেন। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোনো কাজ শুরু করো, অনেকের জীবনে এমন আছে কোনো কাজ করতে গেলে যখন শুরু করার আগে কাজটা মনে হয় সহজ, কিন্তু যখন শুরু করলাম কাজটা কঠিন হয়ে যায়। ব্যবসা শুরু করে সেটা কঠিন হয়ে যায়, চাকরি শুরু করে কঠিন হয়ে যায়, যেই কাজে যায় সেটাই কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কাজগুলো সহজ করে দিবে। শুধুমাত্র কাজ সহজ করে দিবেন না, 7 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মুছে দিব, তার পিছনের সব গুনাহগুলো মুছে দিব। কারণ এই ব্যক্তি আমাকে ভয় করে মুত্তাকি হয়েছে, গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহকে ভয় করে। এই জন্য আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যদি কেউ মুত্তাকি হয়ে তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দিয়ে থাকেন, তার কাজ সহজ করে দেন। কঠিন ও জটিল সময় থেকে বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি জাতীয় জীবনে মানুষ আল্লাহকে ভয় করতে পারে,
যদি জাতীয় জীবনে মানুষ তাকওয়ার পথ অবলম্বন করতে পারে তাদের জন্য কি পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোকেরা, যদি কোনো দেশের লোকেরা ঈমান আনতে পারে আর আল্লাহকে ভয় করতে পারে, তাকওয়ার পথ অবলম্বন করে ঈমান আনবে এবং তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জনপদের লোকদের জন্য আমি আল্লাহ তাআলা বরকতের সব দরজাগুলো খুলে দিব। বরকতের সব দরজা আমি খুলে দিব ওই জনপদের লোকদের জন্য যারা ঈমান আনবে আর তাকওয়ার পথ অবলম্বন করবে। সুবহানাল্লাহ পড়ে। মুত্তাকিদের জন্য 9 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন, যে নূর দিয়ে সেই ব্যক্তি দুনিয়াতে চলবে আখিরাতেও চলবে। সুবহানাল্লাহ পড়ে। সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহকে ভয় করো, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তার অনুগ্রহে আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবে। ওয়া ইয়াজআল লাকুম নূরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা নূর দিবেন, নূর আলো। তামশুনা বিহি, যেই আলো দিয়ে দুনিয়াতে তুমি চলতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এমন আলো দিবে যে আলো দিয়ে মুত্তাকিরা দুনিয়াতে চলতে পারবে, আর আখিরাতেও তো মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নূর রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য পরকালেও আখিরাতে আল্লাহ নূর রেখেছে, যে আলো দিয়ে কঠিন অন্ধকারে ঈমানদারেরা চলে জান্নাতে চলে যাবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেদিন তোমরা দেখতে পাবে মুমিনদের ডাইনে বামে সামনে পিছনে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদের সামনে ডানে পিছনে নূর দৌড়াদৌড়ি করবে, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে বুশরাকুমুল ইয়াওম, আজকে তোমাদের জন্য সুসংবাদ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের সুসংবাদ যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, এটাই প্রকৃত সফলতা। মুমিনদের ডানে বামে সামনে পিছনে যখন নূর দেখবে তখন মুনাফিকেরা কি বলবে সেই কথা আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেদিন মুনাফিকেরা বলবে উনজুরনা, একটু আস্তে আস্তে হাঁটো, আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, নাকতাবিস মিন নূরিকুম, যেন তোমাদের থেকে আমাদের কাছে একটু নূর আসে, আলো আসে, যেই আলো দিয়ে আমরা পুলসিরাত পার হব। মুমিনরা তখন বলবে কিলার জিউ, তোমরা পিছনে ফিরে যাও, ওয়ালতামিসু নূর, পিছনে ফিরে যাও আর পিছনে তোমরা নূর তালাশ করো। পিছনে নূর তালাশ করে তারা পাবে না, সেদিন পুলসিরাত পার হতে না পেরে তারা জাহান্নামের গর্তে পড়ে যাবে। এই জন্য
মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নূরের ব্যবস্থা করেছেন। দুনিয়াতেও তাদেরকে আল্লাহ নূর দিবেন, আখিরাতেও তাদেরকে নূর দিবেন, যেই নূর দিয়ে তারা পুলসিরাত পার হয়ে সোজা জান্নাতে চলে যাবে। মুত্তাকিদের জন্য 10 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ষড়যন্ত্র থেকে তাদেরকে রক্ষা করবেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা কথা এভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা মুত্তাকি হবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, শয়তান যদি তাদেরকে প্ররোচিত করে, আল্লাহ বলেন তাযাক্কারু, শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার সাথে সাথে তারা তখন আল্লাহর কথা স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তাদের দৃষ্টি শক্তি তখন খুলে দেয়। যখন আল্লাহর কথা স্মরণ করে শয়তান তাদেরকে প্ররোচিত করতে চায়, আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি খুলে দেয়, যার দ্বারা শয়তান থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা শোনো, দুনিয়াতে তোমাদের শত্রু, মুসলমানদের শত্রু আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রু চিহ্নিত করে দিচ্ছেন। শত্রুর সাথে পরিচয় করে দিয়ে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিক। মুমিনদের সবচেয়ে বড় শত্রুকে ইহুদি এবং মুশরিক। ইহুদি মুশরিক তো আমরা চিনি, কি বলে, কিন্তু দেখুন আজকে মুসলমানেরা ইহুদি এবং মুশরিকদেরকে বন্ধু বানিয়েছে, আর মুসলমানদেরকে শত্রু বানিয়েছে। মুসলমান আজ শত্রুতে পরিণত হয়েছে। এক মুসলমান আর এক মুসলমানকে ধ্বংস করার এই নির্লজ্জ খেলায় মেতে উঠেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না, তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিক। কিন্তু আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা তোমাদের শত্রু ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা তাদেরকে, ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা একে অপরের বন্ধু, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, কিন্তু তারা তোমাদের বন্ধু না। আফসোস, মুসলমান আজ আমাদের প্রকৃত বন্ধু কারা তাদেরকে চিনলাম। যত কিছুই করা হোক, তাদের মন্দির পাহারা দেন, প্রয়োজনে মূর্তি বানায় দেন, তারপর তারা আপনাদের বন্ধু হবে না। কিছুদিন আগে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছিলাম, তারা আমাদেরকে কি দিল? আমাদের মসজিদ ভেঙে দিল। কিছুদিন পূর্বে পূজায় তাদের মন্দির পাহারা দিয়েছে দেশের আলেম ওলামা তৌহিদি জনতা, কিন্তু তারা আমাদেরকে উপহার দিয়েছে গত পরশুদিন তারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে। আর মুসলমান মনে করতেছি তারা আমাদের বন্ধু। আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জবাই করে হত্যা করেছে। এই হলো আমাদের উপহার। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, তারা গত 16 বছর এই স্বৈরাচারীদের সাহায্যে তাদের মাথার ওপর ভর করে তারা এদেশে ইসকনের কাজ প্রচার করেছে। ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন, যাদের কাজ হলো মুসলমানদের মাঝে, মুসলমানদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া, তাদের কাজ এটা। আর এটা পরিচালনা করে ইহুদিরা। ইসরায়েল এটাকে পরিচালনা করে কাদেরকে দিয়ে? কঠোর হিন্দু যারা আছে তাদেরকে দিয়ে,
সারা পৃথিবীতে ইসকন যে সংগঠন, এটা একটি জঙ্গি সংগঠন। গত 16 বছর স্বৈরাচারীরা আমাদেরকে জঙ্গি বানিয়েছে, কিন্তু প্রকৃত জঙ্গি কারা আমরা সেদিন দেখতে পেলাম। কি বলেন, ঠিক কিনা? প্রকৃত জঙ্গি হলো এই ইসকনের সদস্য যারা আছে, কিন্তু তাদেরকে গত 16টি বছর জামাই আদর দেওয়া হয়েছে। এখন তারা আগের মতো কাজ করতে পারে না, তারা এখন আমাদের পতাকাকে অবমাননা করে। কিছুদিন আগে তারা আমার দেশের পতাকা অবমাননা করেছে, রাষ্ট্র অবমাননার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এজন্যে তারা মুসলমানদের ওপর ক্ষিপ্ত হয়ে একজন অ্যাডভোকেট ভাইকে জবাই করে দিয়েছে। তারপরেও কি আপনারা বলবেন তারা আমাদের বন্ধু? আল্লাহ বলছেন না, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, তুমি যত কিছুই করো তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। হ্যাঁ, সন্তুষ্ট হবে একটা কাজে, যদি তুমি তাদের ধর্ম গ্রহণ করো। এই ধর্ম গ্রহণ ছাড়া আপনি মূর্তি বানায় দেন আর পাহারা দেন, যাই করেন, তারা কখনো আপনাকে আপন মনে করবে না, সন্তুষ্ট কখনো হবে না, ষড়যন্ত্র চালিয়ে যাবে। এটা মনে রাখতে হবে। এই দেশ শহীদদের দেশ, কোরআন প্রেমিকদের দেশ, এটা কিন্তু গুজরাট নয়। কি বলেন, ঠিক কি না? আমরা যেহেতু স্বৈরাচারকে এদেশ থেকে বিদায় করতে পেরেছি, ইসকন নামে জঙ্গি সংগঠনকেও এদেশ থেকে আমরা বিদায় করতে পারবো। কি বলেন, ঠিক কি না? তাদেরকে আর ছাড় দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, তারা আমাদের প্রাণের মসজিদের উপর আঘাত করেছে, মুসলমানদেরকে জবাই করেছে। যদি আমরা বসে থাকি, তারা একের পর এক আমাদের মসজিদ ভাঙা শুরু করবে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে কত সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি তোমাদের কোনো ভালো হয়, কল্যাণ হয়, তোমাদের কল্যাণে তারা কষ্ট পায়। তারা কারা? ইহুদি, খ্রিস্টান, মুশরিকেরা আমাদের কোনো ভালো খবরে, সুসংবাদে যদি কোনো কল্যাণ হয়, তাহলে তারা কষ্ট পায়। কি বলে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি তোমাদের কোনো অকল্যাণ হয়, তখন তারা আনন্দিত হয়। আল্লাহর কথার বাস্তবতা এই সমাজে আছে না নাই? আমাদের কোনো কল্যাণ হলে তখন তারা কষ্ট পায়, আর আমাদের অকল্যাণ হলে তারা খুব খুশি হয়, ভালো করে খুশি হয়। দাঙ্গা বাঁধাইয়ে দিয়েছে মুসলমান আর মুসলমানের, তারা খুব খুশি। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে তারা লাগিয়ে দিয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানদের বিরোধিতা করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যারা তোমাদের কল্যাণে কষ্ট পেল আর যারা তোমাদের অকল্যাণে আনন্দিত হলো, খুশি হলো, তাদের এই ষড়যন্ত্র তোমরা ভয় পেও না। যদি তোমরা ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে পারো, আর মুত্তাকি হতে পারো, তাকওয়ার পথ অবলম্বন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্নাকুম লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন, তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। তাদের ষড়যন্ত্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি ধৈর্যের সাথে তাদেরকে মোকাবেলা করতে পারো, আর যদি তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। 12 নম্বর পুরস্কার মুমিনদের জন্য। খেয়াল করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার মানদণ্ড দান করে দিব। যদি তোমরা মুত্তাকি হতে পারো, তোমাকে আমি ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড দান করব। সেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। মানুষকে যদি অল্প একটু কষ্ট দেয়, সাথে সাথে সে বুঝতে পারে এটা আমার পক্ষ থেকে ঠিক হয় নাই, সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়। অল্প একটু আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, নিজেই বুঝতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি মানদণ্ড তাকে দান করে দেই, ভালো মন্দর পার্থক্য করতে পারে, কোন পথ ভালো কোনটা মন্দ সেটা সে বুঝতে পারে তাকওয়ার কারণে। আর যার কাছে তাকওয়া নাই, সারা জীবন অন্যায় করে যায়, অপরাধ করে যায়, তারপরও পার্থক্য করতে পারে না আমার কাজটা ভালো হলো না খারাপ হলো। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি তাকওয়া দান করি নাই। যাকে তাকওয়া দান করেছি, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে, সে ভালো মন্দের পার্থক্য করতে পারে। কি বলে ঠিক কিনা? 16টি বছর আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে, জেলে নিয়েছে, ফাঁসি দিয়েছে, আয়না করে রেখেছে। তাওহীদি মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। 16 বছর পরে যখন পদত্যাগের দাবি করলাম, তখন কয় আমার অপরাধটা কি? মনে হয় যেন জান্নাত থেকে আজকেই পালায় আসছে। একেবারে মাসুম বাচ্চা, কিছুই বুঝে না, আজকে জন্মগ্রহণ করছে। কারণটা কি? আল্লাহ তাআলা সেই কথা তো কোরআনেই বলছেন, যদি তোমরা তাকওয়ার পথ অবলম্বন করো, ভালো মন্দর পার্থক্য জ্ঞান তোমাকে দিই। 16 বছর অপরাধ করে, খুন করে, জুলুম করে, খুঁজেই পায় না অপরাধ। কারণ তাকে আল্লাহ তাআলা তাকওয়ার পথ দেখান। আল্লাহ বলছেন যারা মুত্তাকি, ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড তাদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 13 নম্বরে বলছেন যারা মুত্তাকি হতে পারবে। হযরতে মূসা আলাইহিস সালাম তাদের সম্পর্কে বলেন। মূসা আলাইহিস সালামের উম্মত হযরতে মূসাকে বলছেন, মূসা তুমি আসার আগে তারা এই ফেরাউন আমাদের উপর অত্যাচার করেছে, তুমি আসার পরেও ফেরাউন আমাদের উপর অত্যাচার করে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। নবীরা কত সুন্দর করে তাদের উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে হযরতে মূসা কত সুন্দর করে বলছেন, ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার জাতিকে বললেন, ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর তোমরা ধৈর্য ধারণ করো। শুনে রাখো, এই জমিন কিন্তু ফেরাউনদের জন্য না, ইন্নাল আরদা লিল্লাহ। হযরতে মূসা বলছেন এই জমিন পুরোটা আল্লাহর জন্য। জমিন কার? আল্লাহ বলছেন ইন্নাল আরদা লিল্লাহ। হযরতে মূসা বলেন ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যেহেতু জমিনের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চান এই জমিনের উত্তরাধিকারী দান করেন। তবে শুনে রাখো, তোমাদের উপর যে জুলুম করা হচ্ছে, ফেরাউন যে তোমাদের উপর জুলুম করছে, তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়ার পথ অবলম্বন করো। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের পরিণাম শুভ হয়ে থাকে। সুবহানাল্লাহ। শেষ হাসিটা মুত্তাকিরাই হেসে থাকে। সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো আর তাকওয়ার পথ অবলম্বন করো। 14 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছে যেন আমরা ইউসুফ আলাইহিস সালামের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইন্নাহু মান ইয়াত্তাকি, যে ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, ওয়া ইয়াসবির এবং ধৈর্য ধারণ করবে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মুত্তাকিদের ফল কখনো নষ্ট করবেন না। যদি মুমিনেরা মুত্তাকি হতে পারে,
তাকওয়ার পথ অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, মুত্তাকিদের আরেক নাম হচ্ছে মুহসিন। এই মুহসিনদের ফলাফল, তাদের পুরস্কার আল্লাহ তাআলা নষ্ট করেন না। বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনাতে হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য ইহকালীন 14টি পুরস্কার রেখেছেন। আসুন কোরআন থেকে এই 14টি পুরস্কারের কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। বলুন আমিন।